জামাতের একজন নেতা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সাহেব, তিনিও বলেছেন যে মানে তিনি যদি তারেক রহমানের জায়গায় থাকতেন তাহলে তিনি এখনই দেশে চলে আসতেন। এবং আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তারেক রহমান চাইলে একদিনের মধ্যে আসলে ট্রাভেল শিশির মনিরকে আমি এই জন্য বলতে চাই যে 15 বছর শিশির মনির কোথায় ছিল? আমি বাংলাদেশে যুদ্ধ অপরাধীদের যে বিচার করলো, পাতানো একটা বিচার শেখ হাসিনা যে করলো মানবতা বিরোধী অপরাধ বলে পাতানো নির্বাচন, আমি এই কারণে বলবো যে ওনারা যদি তৎকালীন সময় যুদ্ধ অপরাধীও হয়ে থাকতেন 50 বছর পরে কোনো তথ্য প্রমাণের ভিত্তিতে সাক্ষ্য দিয়ে কিন্তু শেখ হাসিনা প্রমাণ করতে পারেনি, সব জোড়া তালি গোজানো দিয়ে। ইভেন সাক্ষী বলরামকে পর্যন্ত পাওয়া গেছে হচ্ছে ইন্ডিয়ার দমদম জেলখানাতে, সুখরঞ্জন বালিকে পাওয়া গেছে। তো এই বিচারটাতে এই কারণে প্রহসন, যুদ্ধ অপরাধের যারা অপরাধী সেই নিয়ে বাংলাদেশের মানুষের কোনো ক্ষোভ আক্ষেপ নাই, এবং তৎকালীন সময়ে মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত সেটা নিয়েও কোনো আপত্তি বিপত্তি নাই। কিন্তু বিচার প্রক্রিয়াটা ছিল অস্বচ্ছ। তো অস্বচ্ছ বিচার প্রক্রিয়ায় আমি পাপিয়া গলাবাজি করে যত হচ্ছে টকশো বলেন, সভা সমিতি মিটিং মিছিলগুলো আমি করেছি, শিশির মনিরকে আপনারা কোথায় দেখেছেন? তাজুল ইসলামকে আমি একমাত্র দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মামলা করতেছি, সে সময় আমি জেলখানায় ছিলাম, ওনাকে 2-4 দিন আমি দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সাথে দেখা করতে গেছি, এইটুকুই কিন্তু আমি দেখেছি। আজকে যখন শিশির মনির আমাদেরকে সবক দিচ্ছে, শিশির মনিরের জানা উচিত এই বাংলাদেশে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর জন্য 1-11 হয়েছিল, এবং ওই 1-11 অদ্যাবধি 25 সালেও কিন্তু নিষ্পত্তি হয়নি। বাংলাদেশের গণতন্ত্র পুনর্বাসিত করতে চায়, এখানে ভারত চায় তাদের আধিপত্যবাদের একটা নামে মাত্র সরকার বসাতে, আর পশ্চিমা শক্তি চায় যে তারা তাদের মডেলে এজেন্ডা মাফিক কিছু বাস্তবায়ন করে তাদের মতো একটা গণতন্ত্র বসাতে। এই দুই লড়াইয়ের মাঝখানে বাংলাদেশের জনগণ এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা বিএনপি নেতৃত্ব স্থানীয় জায়গা থেকে শুরু করে মাঠ লেভেল পর্যন্ত মামলা কামলা হামলা 1-11 থেকে শুরু করে আমরা 25 সাল পর্যন্ত খেয়েছি ভাই। শিশির মনিদের এই বক্তব্য দেওয়ার আগে 1-11 সম্পর্কে তার মূল্যায়ন কি, এইটা আগে আমার জানা দরকার।